বিভিন্ন পদ্ধতিতে, ডিভাইডিং পদ্ধতিতে, তখন সেটা সিপিলিটিক মায়াজম রূপে চলে আসে। এটা বেশিরভাগটি বংশগতভাবে আসে, পূর্ববর্তী পা দেওয়ার প্রভাবটা আমাদের পরবর্তী তার সন্তান সুদরিতে জায়গায় তারা বহন করে। আবার যদি দেখা যায় অবৈধ সহবাসের ফলে কোনো ক্ষত সৃষ্টি প্রস্তাবের দ্বার দিয়ে যদি আমার ডিসচার্জ বেরিয়েছে, সেটা যদি চাপা দেওয়া হয় কোনো অন্য হোমিওপ্যাথি বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে, সেইটা হয় গনেরিয়া হয়, সেটাকে বলে গনেরিয়া। গনেরিয়া চাপা পড়লে সাইকোটিক মায়াজমের সৃষ্টি হয়। তো এইভাবেই তিনটা মায়াজমকে আমরা শনাক্ত করতে পারি। তবে চেহারার মধ্যেও কিছু তাদের প্রভাব ফুটে ওঠে। সেটা কেমন? যেমন ছোড়া অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তারপরে সিপিলিটিক যেমন থাকে, তারা নাক বসা থাকে, মাথায় চুল কম থাকে বা টাক মাথা থাকে, তাদের জন্মগতভাবে ত্রুটি থাকে, যেমন কি নাক হয়তো বা কাটা থাকে, ঠোঁটটা কাটা থাকে, তাদের টেরা দৃষ্টি থাকতে পারে। যে সুন্দর চাকিদা, মানে চমৎকার করে, মানে খুব অল্প কথাই বলার চেষ্টা করেছেন। মায়াজমটা নিয়ে আরেকদিন আমরা চলে আসছে, একটু ফিনিশিং এ চলে আসছে, আর দুই এক মিনিট। তো তারপরে কি দাঁড়াইলো? জন্মগত ত্রুটি, কনজেনিটাল ডিফেক্ট, কান কাটা থাকতে পারে। তো এইভাবে আমরা ঠোঁট মোটা থাকতে পারে বেশি। তো এই সমস্ত থাকলে আমরা সেটা ভাববো যেটা সিভিলিটিক মায়াজম। পরবর্তীতে আর যেটা রইলো সাইকোটিক মায়াজম, সেটা দেখা যায় যে তাদের চুলগুলো খুব খাড়া খাড়া মোটা মোটা, তাদের উপমাংস যেমন আমাদের যেমন কি দাঁড়ায় আমাদের আচিল হয়, আচিল অর্বুদ, নখগুলা খুব মোটা থাকে। এগুলা দেখলে আমরা অনেক সময় বুঝবো যে এটা হয়তো বা সাইকোটিক মায়াজম হইতে পারে। পরবর্তী তিনটা সংমিশ্রণ মায়াজম হয়েছে, সেটা আবার সব মিলিয়েই আর কি, এটা আরো গভীর গণিত দরকার, আমরা পরবর্তীতে সুযোগ পেলে আলোচনা করবো। ধন্যবাদ। তো ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য জানাল ভাই। ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ চাকিদা, সাপ্লিমেন্ট করার জন্য, কমপ্লিমেন্ট করার জন্য। দেখ, আমরা ছিলাম যে প্রকৃতি, এটা আমরা বুঝতে পারছি যে রুগীর কি ধরনের, এটা ডাক্তারকে কিন্তু বিচক্ষণ হতে হবে। তার সাথে কিছুক্ষণ কথা বললেই বোঝা যাবে যে উনি কি শান্ত স্বভাবের নাকি অস্থির। তারপরে এই বিষয়গুলো জানতে হবে আমাদেরকে। সে কি ডিকটেটর টাইপের, মানে খুব কমান্ডিং একটা টেন্ডেন্সি আছে এরকম। এইরকম এই বিষয়গুলো যেটা এখানে লেখা আছে, এগুলো আমরা দিয়ে দিব। এখান থেকে আপনারা মোটামুটি দেখলেই একটা আইডিয়া পাবো। আমরা সবাই জানি, তারপর আর কি এটা একটা চেকলিস্ট হিসাবে থাকবে। এটা আমরা এটার উপর ভিত্তি করে আমরা তথ্যগুলো নেব। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটা তার মানসিক এবং আবেগজনিত অবস্থা, যেটা মেন্টাল অ্যান্ড ইমোশনাল যে স্টেট, এটা আমাদেরকে কথা হচ্ছে মনে হয়। কি যিনি কথা বলছেন, একটু বলেন প্লিজ। আচ্ছা, এটা এখানে আমি এগুলো ডিটেল যাচ্ছি না, এটা আপনারা একটু দেখে নেন। মানে এটা পাবেন, এটা এই কপিটা আমরা দিব। তারপরেও যদি কিছু জানার থাকে আমরা লাস্ট 15 মিনিটে কথা বলবো এই ব্যাপারে। এরপর হচ্ছে যে তার সেন্সেশন কেমন, এটা আমরা এর আগে প্রথমের দিকে আলোচনা করেছিলাম যে চিপ কমপ্লেইন নিয়ে যখন আসবে, এই বিষয়গুলো কিন্তু আমরা ওখানে জানতে চাইবো আর কি। একটা হচ্ছে সেন্সেশন কেমন, তার মডালিটি মানে হ্রাস বৃদ্ধি, এটা তো আলোচনা হয়েছে, এই বিষয়গুলো আমরা দেখবো। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাকে সার্বদৈহিক বলি আমরা আর কি, বিজয়ের ইচ্ছা অনিচ্ছা, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা নিব রোগীলিপি করার সময়। এছাড়া সাম্প্রতিক অবস্থার মধ্যে আরো কিছু পয়েন্ট আছে। এটা হচ্ছে যে পানি পিপাসা কেমন, ক্ষুধা, এগুলা কিন্তু মিস করা যাবে না, এগুলো নিতেই হবে। মানে ইম্পর্টেন্ট পার্ট এগুলো, এই রিলেটেড লক্ষণগুলো আমাদের নিতে হবে। পানি পিপাসা, ক্ষুধা। আচ্ছা, আপনার যে মিস্টার নাজিম উদ্দিন এবং রাহুল মাইনুদ্দিন, আপনার কি একটু মিউট করবেন প্লিজ? তিনজন আপনার মিস্টার মাইনুদ্দিন, রাহুল শেখ, নাজিম উদ্দিন, প্লিজ আপনি একটু মিউট করেন। মিউট করে ফেলেন। একজন করেন এখনো, রাহুল শেখ। আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
সরি, আমাকে কিছু করতে হচ্ছে, মানে এগুলো আসলে আমরা সবাই সচেতন, তারপর যদি এরকম করি এটা ভেরি স্যাড। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এইভাবে ডিস্টার্ব হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা মানে থাকে না, ফ্লুয়েন্সিটা থাকে না। যাই হোক, সবার সহযোগিতা আবারও প্রত্যাশা করছি। এরপরে হচ্ছে আহ, রোগ চাপা পড়ার যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো আমরা রোগী লিপিতে রাখবো। তারপর হচ্ছে মেয়েদের অনেকগুলো ফিমেল ডিজিজ রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো আমরা রাখবো, এবং আহ, এই বিষয়টা রাখতে হবে আমাদেরকে রোগীলিপি করার সময়। এছাড়া কিছু আছে ব্যাড ইফেক্ট অফ বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, যেমন টিকা, মাদক গ্রহণ করার ফলে হস্তমৈথুন করা ইত্যাদি, এই যে কুফল যেগুলো, এগুলো আমরা এখানে রাখার চেষ্টা করব। আর যেগুলো গ্রোথ সাইকোটিক, যেটা চাকিদা বলেছেন একটু আগে, যে এইগুলো আমাদের রাখতে হবে। আহ, তারপরে হচ্ছে অবস্থানটা আর কি, কোন কোন জায়গায় কমপ্লেইনটা, এগুলো আমরা নিয়ে আসবো, এবং এখানে কিছু অ্যানাটমিক্যাল বিষয় থাকবে, অর্গান ভিত্তিক। আমরা এখানে এই বিষয়গুলো আমরা নিতে পারবো, যেগুলোর দাম খুব কম। তারপরে হচ্ছে এই হলো আমাদের কেস টেকিং এর বিষয়টার একটা ওভারভিউ, জাস্ট এটা কিন্তু ডেফিনেটলি ওভারভিউ, এটা এটা পূর্ণাঙ্গ কিছু না। তো আজকে আমরা যেহেতু সময় অনেক চলে গেছে, আমরা মূলত একটু টাচ দিতে চাচ্ছি আমাদের যে যে সফটওয়্যারটা নিয়ে আমাদের এই হেল্পটা পাবো রুগী ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, এইটার একটা ধারণা দিব শুধু। আজকে কোনো কেস নিয়ে আলোচনা করব না, শুধু একটা ধারণা দেওয়া হবে, যেহেতু 10টার বেশি বেজে গেছে। তো এখানে এখানটা যাব কি আমি, না, 10 মিনিট আলোচনা করার পর একটা পরিচিতি দেওয়ার পরেই আমরা প্রশ্ন উত্তরে যাব। শোনা যাচ্ছে কি আমাকে? জি 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 জি, কন্টিনিউ হ্যাঁ স্যার, করেন, জি। এগোন এগোন স্যার, আচ্ছা, কন্টিনিউ করেন। আচ্ছা। আচ্ছা, এটা হলো সফটওয়্যারটা আমাদের। তো আমি এখান থেকে লগ আউট করে দেখাচ্ছি। আমি লগ আউট করে আবার লগ ইন করে দেখাচ্ছি। আহ, প্রথম থেকে দেখায় তাহলে সুবিধা হবে। এখানে আমি লগ আউট করলাম, এই যে এখানে লগ আউট একটা বাটন আছে এখানে, এই যে লগ আউট অলরেডি হয়ে গেছে। যাই হোক, আমরা প্রথমেই গুগল ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে লিখতে হবে homeosofbd.com, লিখে এন্টার দিলে এরকম একটা পেজ আসবে। এখানে এই যে লগ ইন বাটন, যাদের অ্যাকাউন্টস করা আছে তাদের জন্য বলছি, লগ ইন বা এখানে লগ ইনে টাচ করলে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখব। এটা লেখার পর এই সফটওয়্যারটাতে আমরা অ্যাক্সেস পাবো। সরি, এটা আমার বাংলায় করা আছে, চেঞ্জ করে নিই। লগ ইন করার পর এরকম পেজটি আসবে। তো এখান থেকে মূলত আমরা যে কাজটি করব, প্রথমে দেখেন যে এখানে একটা সার্চ লেখার জায়গা আছে, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে মনে হয়। আমি